আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আজকে পবিত্র জুমার দিন, তাই পবিত্র জুমার কিছু ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুক্রবার জুমার দিন ইসলামের অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি দিন। কুরআন হাদিসে এই দিনের বিশেষ গুরুত্ব ও আমল ফজিলত উল্লেখ আছে। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং দুনিয়ার সকল কাজ ত্যাগ করো, এটা তোমাদের জন্য উত্তম। জুমার দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো পবিত্র শুক্রবার দিন। এ দিনে বেশি বেশি করে আমার উপর দুরূদ পাঠ করো, কেননা এই পবিত্র শুক্রবারের দিনে তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, উত্তমভাবে ওযু করে, আগে ভাগে জুমার নামাজে যাবে, পায়ে হেঁটে যাবে, ইমামের সামনে বসে নিবে, খুতবা শুনবে, তার এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, শুক্রবার মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এ দিনে নামাজ, দোয়া, দরুদ, সূরা কাহাফ তেলাওয়াত ও আল্লাহর স্মরণে বিশেষ ফজিলত রয়েছে। এই শুক্রবারের প্রতিটি আমল আমাদের করার তৌফিক দান করুক, আমিন। সকলকে পবিত্র শুক্রবারের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ।